দেখছি যুবক যতক্ষণ পর্যন্ত যুবকের মতো না হয়, না যৌবন দেনেওয়ালা আল্লাহ, যিনি যুবকের ভিতরে যৌবন দিয়ে আকর্ষণের পাত্র বানাইছে। যুবক, তোমার ভিতরে যদি যৌবন না থাকে, কেউ তোমার দিকে আকর্ষিত হবে না, কোনো দাম নাই তোমার। কেননা যৌবন কোথাও বিক্রি হয় না, না মডার্ন হার্বাল, না কলিকাতা হার্বাল, না চাইনিজ হার্বাল, না আমেরিকান হার্বাল, দুনিয়ার কোন হার্বালে আমার মনে হয় লুকমান হাকিমের হার্বালেও নাই যৌবন। আছে নাকি? হ্যাঁ, যৌবন তো একমাত্র আল্লাহ দেয়। যুবক যতক্ষণ পর্যন্ত, ফুল যতক্ষণ পর্যন্ত না ফোটে, যুবক যদি নিজেকে না ফুটাইল, আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হবে, রসুলের কাছে আকর্ষণের পাত্র হবে। আমি দেখাইতেছি, যুবক যদি ফুটায় তো আল্লাহর কাছে নিজেকে যদি ফুটায়, আকর্ষণের পাত্র কেমন জমিন দিয়ে চলতে থাকে, আর আল্লাহ ফেরেশতাদেরকে দেখায় দেখায় বলতে থাকে, ইন্নী উবাহি বিহিল মালাইকা, এই যুবককে নিয়ে আমি তোমাদের উপরে গৌরব করি। কেমন আকর্ষণের পাত্র! আল্লাহ গৌরব করে। আল্লাহ কাদের উপরে? ফেরেশতাদের উপরে গৌরব। আবার কখনো কখনো এটাও বলে, লাউলা শাবাবা খুশা, এই যুবক যদি জমিনে না থাকতো, লাজালতু সামা হাদিদা, আমি আকাশকে লোহার বানায় দিতাম, আর আরদা সাফসাফা, জমিনকে তামার বানায় দিতাম। ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, একটু ভালো মতে ধ্যান দিয়া বোঝো, বৃষ্টির একটা ফোঁটা না। ওমা আম্বাত্তু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা শস্যের দানা না। বাল আনজালতু আলাইহিম আযাবা সাব্বা, একের পর এক আযাব দিয়ে আমি ধ্বংস করে দিই। কিন্তু পারি না তো, এই যুবকের কারণে পারি না। ওরে দেখলে আর কিচ্ছু পারি না। বলো যুবক, যদি তুমি তোমাকে ফুটাইলা, তো তুমি আল্লাহর কাছে এরকম আকর্ষণের পাত্র, রসুলের কাছে আকর্ষণের পাত্র হবে। কত যুবকই তো দুনিয়ায় আছে, যৌবন বয়সে আল্লাহ রসুলকে দেখা গেছে। বলুক ওলামা, আল্লাহ রসুলকে দেখতে দেরি, স্বপ্নে ভাগ্যের দরজা খুলতে দেরি হয় না। চিরদিনের জন্য ভাগ্যের দরজা খুলে গেছে, ওর ভাগ্যের দরজা আর কেউ কোনোদিন বন্ধ করতে পারবে না। কসম খোদা। এরকম নারী যখন ফুটাবে নিজেকে, হায়, রাবেয়ার বাড়ি আমি 6 বার দেখছি, 6 বারই চোখে পানি আসছে। রাবেয়াও তো এক নারী, তাও কৃতদাসী, ইউথোপিয়া বাড়ি। আজকেই ওই দেশের মানুষগুলোর রং নাই, ঢং নাই। 1000 বছর আগে রাবেয়ার কি রং ছিল আর কি ঢং ছিল, কিন্তু বাড়ি দেখলে তো চোখে পানি আসে। একজনও পাই নাই যে দেখছে আর কাঁদে নাই, সবার চোখ দিয়ে পানি জড়তেছে, ভিতরে চিৎকার আসতেছে, হায় রাবেয়া তুমি কোথায়? কৃতদাসী হয়েও তুমি কোথায়? আমার সমাজের মা বোনরা স্বাধীন হয়েও কোথায়? সে তো স্বাধীন, কৃতদাসী তো পরাধীন ছিল, সে কোথায়? আমার স্বাধীন মা বোন কোথায়? আমার ঘরের মেয়েরা কোথায়? আমার ঘরের স্ত্রী কোথায়? রাবেয়া তুমি কোথায়? একটু ভাবে। রাবেয়া কৃতদাসী ছিল, নিজেকে ফুটাইছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কৃতদাস ছিল, কিন্তু নিজেকে এতটুকু ফুটাইছেন। আমি তো বলি, বেলাল যেন বলতেছিল, যেই হাদিস উলামায়ে কেরাম শোনায়, আমি একটু অন্যভাবে শোনাই। আমার একটা ধারণা যে বেলাল আল্লাহর রসুলকে বুঝাইতেছিল, আপনি জান্নাত ভ্রমণ করবেন একা একা, জানবে না কেউ, ফাঁকি দিবেন সবাইকে। যে ঘর থেকে গেলেন ওই ঘরালোরও জানে না,
আপনার নিকটতম সঙ্গী আবু বকরও জানে না, উমরও জানে না, ওসমানও জানে না, আলীও জানে না, দুনিয়ার কেউ জানে না। সবাইকে ফাঁকি দিয়ে আপনি জান্নাত ঘুরতেছেন। আমি কালো হইতে পারি, কৃতদাস হইতে পারি, অনারব হইতে পারি, আমার বাড়ি ধুতিয়া হইতে পারে, আমাকে ফাঁকি দেওয়া চলবে না। আমি তো আপনার আগে আগে চলবো, আমি তো আপনার আগে আগে চলবো। বেলাল যেন এটাই বুঝাইতেছিল। আয়েশা জিজ্ঞাসা করছে, মা ভালো খাইয়া বেলাল এত উপরে উঠলা কি কইরা? স্বামী তো খসখসা কাদা, আমি দুঃখা না লিখ, আমি তোমার চলার আওয়াজ শুনতেছি। এত বড় মর্যাদা কিভাবে সম্ভব? বলেও দিছেন কিভাবে সম্ভব। বসে উজু করতে দেরি, কখনো 2 রাকাত পড়তে দেরি। তাহিয়াতুল উজু যাকে বলে, আল্লাহ রসুল বলছে, হ্যাঁ এটা দিয়ে তুমি এত উপরে উঠলে। বেলাল নিজেকে ফুটাইছিলেন। আজকে যদি মামুনও নিজেকে ফুটায়, আমি কি দিয়া ফুটাবে ওইদিকে নিয়ে যাব, তাহলে সেও আল্লাহর কাছে। এই জন্যই তো হাদিসে আছে, পর্দানিশীন মা বোনদেরকে যখন আল্লাহ দেখেন, পর্দানিশীন শরীয়ত মোতাবেক পর্দা করে, এদেরকে যখন দেখেন তো ফেরেশতাদেরকে ডাইকা দেখাইতে থাকেন আর গৌরব করতে থাকেন। দেখ, এদের কারণে দুনিয়াকে টিকায় রাখেন, নাহলে টিকায় রাখতেন না। আমি তো মনে করি এখন দুনিয়া ধ্বংস হয়ে যাওয়ার কথা ছিল অনেক আগে। কেন আমার সমাজে 24 ঘন্টা না ফরমানি, ঠিক না? কোন 4 দোকান আছে যেখানে টেলিভিশন না আছে, ডিশের লাইন না আছে? একটা বাড়ি আমাকে গাজীপুরে দেখান যে একাধিক ফ্যামিলি থাকে, ওই বাড়িতে বেনমাজি নেই। পারবেন? পসিবল? একটা বাড়ি দেখান একাধিক ফ্যামিলি থাকে যে বেনমাজি নেই। পারবেন? একটা বিল্ডিং পারবেন? আমি যেখানে থাকি ওটা তো নাই, আমার বিল্ডিংও নাই। বরং বেনমাজির সংখ্যায় হিসাব করতে গেলে বেশি দেখা যাবে। নামাজ তো পড়ে না, তারপরও টিকা আসি তো টিকা আসি কি করে? আল্লাহ বাঁচাইছেন তো বাঁচাইতেছেন তো কি করে?